ইসলামের শুরুর দিকে একজন একজন করে একে অপরকে ইসলামের দাওয়াত দিচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মতিতে। আস্তে ধীরেই ছড়িয়ে যাচ্ছে এক মানুষ থেকে দুই মানুষে, সেখান থেকে পরিবার পরিজনে, গ্রাম থেকে শহরে, অঞ্চল থেকে জনপদে। দিন দিন বেড়েই চলেছে ইসলাম ধর্ম গ্রহণের সংখ্যা। ঠিক তখনই শুরু হয়ে যায় যত রকমের বাধা বিপত্তি, মারামারি আর হানাহানি, সঙ্গে ভয়ঙ্কর রকম ষড়যন্ত্রের হাতছানি। তো চলুন ঠিক তেমনই একটা ঘটনা জানি। ইসলাম কবুলের সপ্তম ব্যক্তি অসহায় এক বৃদ্ধা মহিলা, যিনি দাস হিসেবে মক্কায় এসেছিলেন। তিনি ছিলেন সুমাইয়া বিনতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু। তার পুত্র আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু ইসলামের ছায়াতলে আসার পরে আলাপ আলোচনা জমায় কার পরিবারে। এতে করে তার বাবা মা ইসলামের প্রতি মুগ্ধ হয়ে জাহেলিয়াতের ভয়াবহতা বুঝতে পেরে মূর্তি পূজা ছেড়ে সকলেই তারা চলে আসে ইসলামের ছায়াতলে। আর এতেই ক্ষুব্ধ হয়ে যায় মক্কার মুশরিক সম্পদশালী বিত্তবাহিনীর দল। তাদের টার্গেটে পরিণত হয় সুমাইয়া বিনতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর পরিবার পরিজন। জালিমদের ফাঁদে আটকা পড়ে তারা। জালিমদের পরিকল্পনা অনুযায়ী সুমাইয়া বিনতে খাব্বাবকে জোরপূর্বক ধরে দু হাতে শিকল পরিয়ে উত্তপ্ত রোদের নিচে খা খা মাটিতে শুইয়ে রেখে নিক্ষেপ করে তার পেট বরাবর ধারালো সূচালো এক বর্ষা। শুধু কি তাই, তার যৌনাঙ্গে পর্যন্ত বর্ষার আঘাতে রক্তাক্ত করে জালিমের দল তারই স্বামী সন্তানের সম্মুখে। এই তো ছিল ইসলামের প্রথম শহীদ নারী সাহাবী সুমাইয়া বিনতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর কাহিনী। আর সেই মহাহত্যার নেতৃত্ব দিয়েছিল অত্যাচারী জালিম আমর ইবনে হিশাম, যার অপর নাম আবু জাহেল। পরবর্তী পর্ব পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।